মানুষের হয়রানি মানছি না, মানবো না। বয়স্ক লোকেদের বাড়ি গিয়ে হেয়ারিং করতে হবে। সালে ভোটের নাম ছিল না? ছিল তো, ভোটের নাম থাকতো। তারপরে এই যে ঠান্ডার মধ্যে ডাকলো কেন? কি জানি, বাড়িতে তো গিয়েছিল, আমি অত বলতে পারবো না বাবা। কনকনে ঠান্ডায় হিয়ারিং চলছে, আপনি ভারতের ভোটার কিনা প্রমাণ দিতে হবে। 2002-এর ভোটার হলেও তথ্য যাচাইয়ের ডাক এসেছে কারো কারো। আপনি হাঁটতে পারছেন না, শরীর খারাপ, বয়স হয়েছে, হিয়ারিংয়ে তো যেতেই হবে। এই ছবি ধরা পড়ছে জেলায় জেলায়। কারো বয়স 90-এর কোঠায়, কেউ পুজো হয়ে হাঁটছেন। জীবন সায়নে এসে নিজেকে দেশের নাগরিক প্রমাণ করতে হবেই, এই দায়িত্ব আপনার। আর তাই বয়স্ক মানুষদের হিয়ারিং কেন্দ্রে ডাক পড়তেই ক্ষোভ উগড়ে দিচ্ছেন ভোটাররা। বয়স্ক মানুষের হয়রানি মানছি না, মানবো না। বয়স্ক লোকেদের বাড়ি গিয়ে হেয়ারিং করতে হবে। কেউ বানিয়ে বলছে না, ছবি তো কথা বলে। এই যে দেখুন না, চলুন মালদার এক হিয়ারিং সেন্টারে আপনাদের নিয়ে যাই। দেখতে পাচ্ছেন 90 ছুঁইয়ের ওই মহিলাকে, পক্ষাঘাতে কোমর একেবারে নুয়ে গেছে। স্বাভাবিক জীবনে যিনি কষ্টে আছেন, তিনি হিয়ারিং সেন্টারে এসেছেন। কতদিন বাঁচবেন তিনি জানেন না, তবু তাকে প্রমাণ দিতে হবে তিনি জীবিত ও এই দেশের ভোটার। শুনানিতে তার ছাড় মেলেনি। মালদা শহরের মনস্কামনা পল্লীর বাসিন্দা এই ঝর্ণা দাস কোমর নুয়ে ছেলের হাত ধরে হিয়ারিং সেন্টারে এসেছেন তিনি। এই শরীর নিয়ে হিয়ারিং সেন্টারে আসতে বাধ্য করা হয়েছে ওই পৌরা ঝর্ণা দেবীকে। দিন আনা দিন খাওয়া পরিবারে 300 টাকা গাঁটের করি খরচা করে টোটোতে করে চেপে হিয়ারিং সেন্টারে এসেছেন তিনি। শুনুন কি বলছেন তার ছেলে খোকন দাস। ওনাদের কি শারীরিক অবস্থা কেমন? ওদের শারীরিক অবস্থা খুবই খারাপ। ওর তো অসুস্থ মা, আর বোন তো প্যারালিসিস হওয়ার পর ব্রেন হ্যামারেজ হয়েছে। আর সে তো হাঁটতে পারে না, ও সবসময় শুয়ে থাকে। কিভাবে নিয়ে আসলেন? কতটা কষ্ট হলো? কষ্ট করে খুবই কষ্ট। বিএলও তো যাওয়ার কথা ছিল, গিয়েছে? বিএলও তো বলেছিলাম, হ্যাঁ, উনি একবার বললো যাবো, তারপর বললো যে ঠিক আছে আপনি ওখানে নিয়ে আসেন। ওখানে বিডিও নাকি ওদের সাহেব উনি বলেছেন, হ্যাঁ, যে না ওকে নিয়ে আসতে হবে। শুধু মা নয়, খোকন দাসের বোন অর্থাৎ ঝর্ণা দাসের মেয়েও পায়ের সমস্যায় ভুগছেন। 1 বছর হলো প্যারালিসিস, ভালো করে হাঁটতে পারেন না, তাকেও আসতে হয়েছে এই হিয়ারিং সেন্টারে। তার কথায় ভোট দিয়েও হেনস্থার শিকার তারা। আমার খুব কষ্ট, পায়ে চলতে পারি না। কে নিয়ে আসলো আপনাকে? আমার দাদা অসুস্থ আছেন? আমার পা প্যারালাইসিস হয়ে গেছে। আগে ভোট দিয়েছেন? হ্যাঁ, আগে ভোট দিয়েছেন? হ্যাঁ, আমি 18 বছর পর থেকেই ভোট দিচ্ছি। আমি ভোট দিয়েই যাচ্ছি। এই তো এই 1 বছর হলো আমার পা এরকম হলো। দাঁড়ান দাঁড়ান, শুধু কি মালদা? এবার চলুন আপনাদের নদিয়ার একটি হিয়ারিং সেন্টারে নিয়ে যাই। কৃষ্ণনগরের এক বৃদ্ধাকেও দেখা গেল ওই হিয়ারিং সেন্টারে। বয়স কম নয়, প্রায় 90-এর কোঠায়। কি মায়া জড়ানো চোখ। নাম মঞ্জুলিকা বিশ্বাস। তালপুকুর রোডে বাড়ি। কত নম্বর বুথে তার বাড়ি সেটাই বলতে পারছেন না। না, তার কোনো দোষ নেই। ঘর সংসার সামলানো এক মা, কি করবেন, কি করে জানবেন শেষ বয়সে এসে এই পরিণতি হবে তার? কোথায় বাড়ি? তালপুকুর রোড, কত নাম্বার ওয়ার্ড? 19 বোধহয়, আমার ঠিক নেই। আজকে কোথায় এসেছেন? এটা সিএমএস স্কুলে। কি করতে? ওই ছেলের সঙ্গে। কি আপনার কি নোটিশ পাঠিয়েছিল? আর নোটিশ গিয়েছিল বাড়িতে, হয়তো ছেলে জানে। 2002 সালে ভোটের নাম ছিল না? ছিল তো, ভোটের নাম থাকতো। তারপরে এই যে ঠান্ডার মধ্যে ডাকলো কেন? কি জানি, বাড়িতে তো গিয়েছিল, আমি অত বলতে পারবো না বাবা। ঠান্ডার মধ্যে এসেছেন, কষ্ট হচ্ছে না? কষ্ট তো হবেই। এই ছবিগুলো সত্যি অনেক প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় প্রশাসনকে ও নির্বাচন কমিশনকে। প্রথমে তো বলা হয়েছিল শারীরিকভাবে যারা অক্ষম বয়স্ক তাদের জন্য অন্য ব্যবস্থা নেওয়া হবে। বলা তো হয় অনেক কিছুই, কিন্তু বদলে যায় ছবি, যার প্রমাণ মিলছে হাতে নাতে। কিসের এত তাড়া? আর একটু কি ভাবা দরকার ছিল না?